এদিকে মুন্নি কাজ ছেড়ে দিয়েছে, ওদিকে মধু। বাপরে বাপ, কি গন্ধ! লেপের মধ্যে বুঝি এসব কেউ করে? এই মুন্নি, ওঠ বলছি, ওঠ বলছি। চলো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আজকে মুন্নি কি দুষ্টুমি করে। এদিকে তো মুন্নি শীতে কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকলো। দিদি সরো 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 সরো, বাইরে কি ঠান্ডা! ও বাবা বাবা বাবা, একটু লেপের মধ্যে ঢুকি, দিদি সরো বলে মুন্নি খাটের উপরে উঠে পড়লো। আরে কি করছিস, কি করছিস, কি করছিস? এই শর্ত! আরে তুই যে এখন লেপের মধ্যে ঢুকতে এসেছিস, তোর পড়া হয়ে গেছে, তুই এক্ষুনি লেপের মধ্যে চলে এসেছিস। দিদি তোমার কি কিছুই মনে থাকে না? আমার পরীক্ষা হয়ে গেছে, তুমি কি জানো না? এই তুমি না সব কিছু শুধু ভুলে যাও। মুন্নি, তোর হাত পা বড্ড ঠান্ডা, তুই একদম আমার হাত পা ঠেকাবি না। সর বলছি এখান থেকে, সর। উফ, বড্ড ঠান্ডা তোর হাত পা। উফ দিদি, এরকম করো না, একটু পা দিতে দাও না। কি ঠান্ডা, তোমার পাগুলো কি গরম। তোমার পায়ে একটু পা ঠেকিয়ে আমার পাটা গরম করে নিই। না না, আমি একদম দিতে দেবো না। কত কষ্ট করে আমার পাগুলো গরম করেছি, আর এই তোর ঠান্ডা হাত পা আমার গায়ে দিবি না। মা দেখো না, এই মুন্নি কিন্তু আমার গায়ে হাত পা দিচ্ছে, ওর ঠান্ডা হাত পা। উফ, বড্ড জ্বালাচ্ছে কিন্তু। আমি কিন্তু এবার মুন্নিকে মারবো বলছি। দেখে মুন্নি আর মধু ঝগড়া দেখে রীনা দেবী ঘরের মধ্যে চলে আসলো। আরে তোদের কি হয়েছে কি বলতো? তোরা কি কখনো বড় হবি না? এত বড় বড় মেয়ে, তারপরেও তোরা ঝগড়া করবি? এই কি হয়েছে বলতো শুনি আগে। মা দেখো না, এই মুন্নিটা আমার গায়ে ঠান্ডা হাত পা দিচ্ছে। তুমি বলো এই শীতকালে এগুলো ভালো লাগে? শুধু জোর করে করে আমার গায়ে ঠান্ডা হাত পা দিয়ে দিচ্ছে। এই মুন্নি, তুই সারা পাড়া ঘুরে ঘুরে এসে এখন কি করছিস? কি দিদিকে জ্বালাচ্ছিস কেন? তুই না বড্ড জ্বালাতন করতে শুরু করেছিস, তোকে না খুব বকে দেবো আমি। মা তুমিও আমাকে বকছো? আমি না ছোট, তুমি আমাকে বকছো কেন? আমি যে ছোট, তার জন্য যে আলাদা করে একটু আদর পাবো সেটার উপায় নেই। যাও, তোমাদেরকে আমার নিতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি আজকে বাইরে গিয়ে শোবো বলে মুন্নি রাগ করে ওইদিকে ঘুরে গেল। মধু মুন্নির রাগ ভাগানোর জন্য মধু মুন্নিকে কাছে টেনে নিল। ও আমার ছোট বোন, রাগ করে না, রাগ করে না, এসো এসো এসো, তুমি আমার কাছে এসো, এরকম রাগ করে না। মা আজকে এত ঠান্ডা পড়ছে, আমার না কিছু খেতে ভীষণ ইচ্ছে করছে। মনে হচ্ছে একটু ফাস্ট ফুড হলে ভালো হতো। উফ, এরকম ঠান্ডায় একটু বেশ চাটনি দিয়ে গরম গরম সিঙ্গারা হলে যা হতো না। মা দেখো না, ব্যবস্থা করতে পারো কি না? দাদাকে একটু ফোন করে বলো না। মুন্নি কথাটা খারাপ বলেনি, বল মধু। মাধবকে একটু ফোন করলেও হয়, দুটো সিঙ্গারা আনতে বললেও হয়। সত্যি সত্যি যা ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডায় একটু গরম গরম সিঙ্গারা বেশ ভালোই লাগে খেতে। তোমাদের সে কথা চিন্তা করতে হবে না। আমারও খুব ইচ্ছা করছিল সন্ধ্যা থেকে কিছু খেতে। আমি দাদাকে ফোন করে বলে দিয়েছি, দাদা এলো বলে। কাল তোদের ড্রয়িং কম্পিটিশন ছিল না? কই বাড়িতে তো এসে কিছু বললি না, কি হলো স্কুলে? হ্যাঁ মা, তোমাকে তো বলাই হয়নি। জানো মা, আমাদের ক্লাস থেকে বনি ফার্স্ট হয়েছে। আর একটা খুশির খবর শোনো, শিরিনদের ক্লাস থেকে ফার্স্ট হয়েছে। জানো মা, শিরিন কি সুন্দর করে কালার করেছিল, ম্যামরা খুব প্রশংসা করেছে শিরিনকে। ও তাই, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কই তারা তো এসে আমাকে কিছু বললো না শিরিনটা। হ্যাঁ, শিরিন তো আজকে আসেও নি, দেখবি কাল সকালবেলা উঠেই দৌড়াতে দৌড়াতে আমাকে প্রাইজটা দেখিয়ে যাবে। খুব ভালো হয়েছে। বনি আর শিরিন পেয়েছে তাই তো আমাদের পাড়া থেকে? হ্যাঁ মুন্নি, বনি প্রাইজ পেয়েছে, শিরিন পেয়েছে, আর তুমি কি পেয়েছো? তুমি গোল্লা পেয়েছো? মুন্নি গোল্লা পায়নি, এই দেখ মুন্নি সিঙ্গারা পেয়েছে। আমি তোদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এসেছি। সবাই কম্পিটিশনে প্রাইজ পায় আর আমাদের মুন্নি সিঙ্গারা পায়, বুঝতে পারলি? কিরে মুন্নি, ড্রয়িং কম্পিটিশনে তুই কি শুধু গোল খেয়ে ছেড়ে দিয়েছিস আর গোল্লা খেয়েছিস? ঠিক বলেছিস দাদা, ও গোল্লাই পেয়েছে। দেখো না মা, দাদা দিদি সবাই মিলে আমাকে কেমন বলছে। তুমি বলো মা, সবাইকে সব কিছুতে ফার্স্ট হতে হবে? আমি যেমন পড়াশোনায় ফার্স্ট হয়েছি, বনি কি পড়াশোনায় ফার্স্ট হতে পারে? ও ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে। তাহলে একটা মানুষের কি সব গুণ থাকে? আর সব গুণ কি থাকতেই হবে? মাধব, মধু, তোরা মুন্নিকে নাড়িস না। মুন্নি তো ঠিকই বলেছে, সবাইকে সব কিছুতে ফার্স্ট হতে হবে, তার কোনো তো মানে নেই। আমাদের মুন্নি যেমন পড়াশোনাতে ফার্স্ট হয়, তেমন বনি না হয় ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে। তো কি হয়েছে, তোরা নাড়ছিস কেন? এই মাধব, দে ঠোঙাটা দে, আমি প্লেটে করে চাটনিটা আর সিঙ্গারাগুলো ঢেলে নিয়ে আসি। রীনা দেবী মাধবের কাছ থেকে সিঙ্গারার ঠোঙাটা নিয়ে চলে গেল প্লেট আনতে। রীনা দেবী সিঙ্গারা নিয়ে চলে এসছে ঘরের মধ্যে। সবাই হাতে করে সিঙ্গারা নিয়ে খেতে শুরু করে দিল। এবার মুন্নি তো আরো খাবে বলে বায়না শুরু করে দিল। দিদি, আমি কিন্তু 3টে সিঙ্গারা খাবো। আমি কিন্তু সিঙ্গারা খেতে খুব ভালোবাসি। আমার কিন্তু একটা সিঙ্গারাতে হবে না, তোমরা কিন্তু সব খেয়ে নেবে না, আমি সবার থেকে বেশি খাবো।
খাবি খা, তার জন্য কিন্তু আমি কিছু বলবো না, কিন্তু খেয়ে টেয়ে যদি রাত্রে বলিস পেট ব্যথা করছে বা অন্যরকম কোনো গন্ডগোল করলে একটা মারও কিন্তু আমি আর বাইরে ফেলবো না, সব কটা তোর গায়ে ফেলবো কিন্তু। এবার তুই বুঝে খা। দিদি তুমি ওরকম বলছো কেন? আমার কিচ্ছু হবে না, আমি পাথর খেয়েও হজম করে ফেলতে পারি, আমি খেলে দেখো। তুমি শুয়ে পড়ো তো, তুমি একটু বেশি বেশি ভাবার। সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এবার রিনা দেবী সবাই রাত্রে কিছু খাবে কিনা জিজ্ঞাসা করতে শুরু করে দিল। মধু, মুন্নি, তোরা রাত্রে কিছু খাবি তো? আয় খেয়ে নে, আমি খাবার বাড়ি। মা আমি কিছু খাবো না, আমি শুয়ে পড়বো, এই যা খেয়েছি আমার পেট ভরে গেছে। মা আমিও খাবো না, আমি শুয়ে পড়বো, আমার ঘুম ঘুম পাচ্ছে। মুন্নি আর মধু রাত্রেবেলা খেয়ে টেয়ে শুয়ে পড়েছে। এদিকে মুন্নি যেন কেমন উসফিস উসফিস করছে, কি বলছে এসো বন্ধু আমরা শুনে নিই। কেমন যেন পেটটার মধ্যে হচ্ছে, আমার মনে হয় অতগুলো সিঙ্গারা খাওয়া উচিত হয়নি। দিদি ঠিকই বলেছিল, আমার পেটে কেমন হচ্ছে, মনে হচ্ছে আমার অ্যাসিডিটি হয়ে গেছে, গ্যাস্ট্রিকের প্রবলেম। একি আমার তো মনে হচ্ছে বায়ু পাস হবে। এই সময় যদি বায়ু করি দিদি আমাকে মেরেই ফেলবে, আমি আর সামলাতে পারছি না। এদিকে মুন্নি কাজ ছেড়ে দিয়েছে, ওদিকে মধু, বাপরে বাপ কি গন্ধ, লেপের মধ্যে বুঝি এসব কেউ করে? এই মুন্নি ওট বলছি, ওট বলছি, ছি 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 কি গন্ধ, তোকে কতবার বললাম এরকম খাস না খাস না, সেই তুই খেয়ে যে লেপের মধ্যে শুরু করে দিয়েছিস। ওট বেরো বলছি আমার লেপ থেকে, বেরো ওট। দিদি দিদি আমার ভুল হয়ে গেছে, আর করবো না, এই একটু পেটের মধ্যে কেমন হচ্ছিল তো তাই আর কি হয়ে গেছে। দিদি আর একবারও করবো না, এইবারটা প্লিজ প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। এত গন্ধ লেপের মধ্যে থাকা যায়? তুই আগে আমার লেপ থেকে বার হ, তোর কোনো ক্ষমাই নেই। অতবার বললাম অতগুলো খাস না খাস না, কথা শুনবে না, মুখে লাগামও নেই তোর, বাপরে বাপ। তাহলে বন্ধুরা তোমাদের এই শীতকালে লেপের মধ্যে এসব দুষ্টু কারবার কারা করে বলো তো? আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লেপের মধ্যে কেউ এইরকম কাণ্ড কারখানা করবে না।